বলা নাই কওয়া নাই, আপনাদের ভাইয়া আজকে অফিস থেকে আসার পথে এত বিশাল বড় একটা কোরাল মাছ নিয়ে বাসায় হাজির। তো আমার মাথায় তো হাত, কারণ এত রাতে এত বড় একটা মাছ আমি কিভাবে একা হ্যান্ডেল করব তাই ভেবেই কুল পাচ্ছিলাম না। আর এদিকে আমার মাথা প্রচণ্ড গরম হয়ে আছে, অফিস থেকে লেট করে বাসায় ফিরেছে। তো এত বড় মাছ দেখে আমি খুবই ভয় পেয়ে গেলাম, কারণ এখন এটা কাটতে গিয়ে আমার অবস্থা খুবই খারাপ হবে। সো আমি প্রথমে ভাবছিলাম যে ফ্রিজে রেখে দেবো, কিন্তু ভাবছি যে ফ্রিজে রেখে দিলে পরে আবার যখন নামাবো তখন সেটা আবার খুবই কষ্টদায়ক হবে কাটতে, আবার ভিজালে এটা বেশি নরম হয়ে যাবে। তো অনেকক্ষণ দুজনের ভিতরে বাক বিতণ্ডা হলো, এত রাতে এত বড় মাছ কেন নিয়ে আসছে এ নিয়ে। তো আমি ভাবছিলাম যে আজকে রেখে দিব, তো ভেবে পাচ্ছিলাম না যে কী করব। তারপরে রাত্রি আমি ওর এদিকে গরম ভাত রান্না করেছি, এসেই বলেছে কোরাল মাছ দিয়ে গরম ভাত খাবে। তো রাঁধবো তো দূরের কথা, আমি তো কাটা নিয়ে খুবই শঙ্কায় ছিলাম যে এটা আমি কাটতে পারবো কিনা। তারপরে একটা অভিযান শুরু হয়ে গেল, চ্যালেঞ্জ দিয়ে ফেললাম কাটার জন্য, কিন্তু খুবই কষ্ট হচ্ছিল এত বড় মাছটা। আর মাছটা অনেকক্ষণ পরে কাটতে বসায় মাছটা অনেক নরম হয়ে গিয়েছিল, আর এই জন্য কাটায় খুবই কষ্ট হয়েছিল। আর মাছটা তো মানে সেন্সিটিভ ছিল, আমার মনে হয় কোরাল মাছটা একটু বেশি নরম হয় অন্যান্য মাছের তুলনায়। আর মাছের কাঁটাগুলো অনেক বড় বড়, তাই হাতে ঢুকে যাওয়ারও সম্ভাবনা ছিল। তো আমি আর কথা না বাড়িয়ে কাটতে বসে গেলাম। এত বিশাল বড় এক মাছ নিয়ে তো হুলস্থুল কাণ্ড দুজনের মধ্যে, তো আমি আর বেশি বাড়ালাম না। তো চেষ্টা করছিলাম কাটার জন্য, কিন্তু আমার খুবই কষ্ট হচ্ছিল। আর এত বড় মাছ স্বাভাবিকভাবেই বাজার থেকে কেটে আনে বরাবর, কিন্তু এটা সমুদ্র থেকে এসে গেছিলো কুয়াকাটাতে, তো ওই দিক থেকে নিয়ে এসেছে কিনে। সো আমার কাছে খুবই কষ্টকর মনে হচ্ছিল মাছ কাটার থেকে কষ্ট আর কিছুই নেই। তো আমি সবভাবেই চেষ্টা করছিলাম মাছটা কাটার জন্য সুন্দরভাবে, কিন্তু কিছুতেই পারছিলাম না। আর একদিকে বটিতেও ধার খুব কম ছিল যে আমি ইজিলি এটা কাটবো। তো আমি সব দিক থেকেই চেষ্টা করছিলাম এটা সুন্দরভাবে প্রপার ওয়েতে সাইজগুলো দেওয়ার, বাট আমি মানে সাকসেস তো হয়েই নাই, আরও মাছের 12টা বাজিয়ে দিয়েছি। তো এভাবে অনেকক্ষণ চেষ্টা করার পরে আমি এখানে অনেকগুলো যন্ত্রপাতি নিয়েছি কাটার জন্য, চাকু, বটি, তারপর একটা ছোট্ট শিল। তো সব কিছু নিয়েই আমি মাছ কাটতে বসেছিলাম। আর মাছটা অনেকক্ষণ বাইরে রাখার ফলে আরও নরম হয়ে গেছে, এই জন্য আরও কাটতে অনেক কষ্ট হচ্ছে। আর ওইদিকে আমার ভাত রেডি, গরম ভাতটা রান্না করা হয়ে গেছে। তো আমি তাড়াতাড়ি কাটার জন্য মানে রান্না করবো এই জন্য তাড়াতাড়ি কাটতে নিছিলাম। তো কাটতে গিয়ে কিন্তু এদিকে আমার হাতও কেটে গেছিলো, তো সেটা তো আর ভিডিও নাই দেখালাম। তারপরে আমি অনেক চেষ্টা করার পরে মাছটা কাটা কমপ্লিট করে তারপরে ধুতে গিয়ে আবার আর এক বিপত্তি, কারণ মাছ নরম হওয়ার কারণে অর্ধেক মাছই চলে যাচ্ছিল পানির সাথে। তো ওইটা আমি আবার কি করলাম, ঝুড়িতে ছেঁকে সেটা দিয়ে বড়া বানিয়ে ফেলেছি। আর মাছটা আমি রান্না করেছি, আর বেশ বড় মাছ। বিশ্বাস করবার নামে ফার্স্ট টাইম কোরাল মাছের বড়া খেয়েছি, এত অসাধারণ হয়েছে মাছের বড়াটা, খুবই ভালো লেগেছে। আর আমার কাছে মনে হয় কোরাল মাছ মানে ভেজে রান্নার থেকে এইটা আমি মশলা দিয়ে কষিয়ে রান্না করলে আরও বেশি মজা হয়েছে। আপনার বাসায় কোরাল মাছের বড়াটা ট্রাই করবেন, আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি। আর কোরাল মাছটা কিন্তু মানে কোরাল মাছের বড়াটা অনেক মজার হয়েছে, আপনারা না খেলে বুঝবেন না হয়তো। আমি ফার্স্ট টাইমই খেয়েছি এবং ফার্স্ট টাইমে বানানোর চেষ্টা করেছিলাম। আর দেখুন আমাকে এই মাছটা কাটতে কত যুদ্ধ করতে হচ্ছে।
আর আমার হাজব্যান্ডের সাথে তো যুদ্ধ করেছি। তো সবাই ভালো থাকবেন।